পুরাণ ও উপনিষদ অনুযায়ী এই মহাবিশ্ব বা বিশ্ব ব্রহ্মাণ্ড 14টি স্তরে বা লোকে বিভক্ত। একে চতুর্দশ ভুবনও বলা হয়। এই 14 লোকের বর্ণনা মূলত বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, দেবী ভাগবত পুরাণ এবং মহাভারতে বিস্তারিতভাবে পাওয়া যায়। এছাড়াও সাংখ্য দর্শনে এর দার্শনিক ব্যাখ্যা রয়েছে। এই 14টি লোক বা ভুবনগুলো হল সত্যলোক বা ব্রহ্মলোক, তপলোক, জনলোক, মহরলোক, স্বর্গলোক, ভুবরলোক, ভূলোক বা পৃথিবী, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল বা নাগলোক। এখানে উপরের 7টি হচ্ছে ঊর্ধ্বলোক এবং নিচের 7টি হচ্ছে অধোলোক। উপরের সত্যলোক বা ব্রহ্মলোকে ব্রহ্মা এবং ব্রহ্মজ্ঞান প্রাপ্ত আত্মারা বসবাস করে। ব্রহ্মলিপি অনুযায়ী ব্রহ্মার আয়ু 100 বছর, যা পৃথিবীর হিসেবে 311 লক্ষ কোটি 40 হাজার কোটি বছর। এরপর হচ্ছে তপলোক। বিভিন্ন মহান তপস্বীরা এখানে বসবাস করে। যেসব মানুষরা নিজেদের জীবনকালে কঠোর তপস্যা ও ইন্দ্রিয় সংযম করে চলে, তারা মৃত্যুর পর তপলোকে আসে। তৃতীয়তে হচ্ছে জনলোক। ব্রহ্মার মানসপুত্র ও বিভিন্ন ঋষিরা এই লোকে বিচরণ করে। এরপর হচ্ছে মহরলোক। এখানে ভৃগু ও অন্যান্য দীর্ঘজীবী ঋষিরা বাস করে। তপলোক, জনলোক ও মহরলোক এখানকার ঋষিদের আয়ু কল্পনাতীত, অর্থাৎ তারা ব্রহ্মার একদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তারা পৃথিবীর হিসেবে 432 কোটি বছর পর্যন্ত বেঁচে থাকে। মহরলোকের পর হচ্ছে স্বর্গলোক। এখানে দেবরাজ ইন্দ্র বিভিন্ন দেবতা ও পুণ্যবান আত্মার সঙ্গে বসবাস করে। যে সকল মানুষ বেঁচে থাকা অবস্থায় বিভিন্ন দান, সত্যবাদিতা ও বিভিন্ন পুণ্যকর্ম করে, তারা মৃত্যুর পর এখানে আসে। কিন্তু যখন তাদের পুণ্যফল শেষ হয়ে যায়, তখন তারা আবার পৃথিবীতে ফিরে আসে। এরপর হচ্ছে ভূবরলোক। সিদ্ধ পুরুষ ও পিতৃপুরুষরা এখানে বসবাস করে। ভূবরলোকের পর হচ্ছে ভূলোক বা পৃথিবী, যেখানে মানুষ অর্থাৎ আমরা সহ বিভিন্ন পশু পাখি ও অন্যান্য জীবজন্তু বসবাস করে। এরপর হচ্ছে অতল, যেখানে অসুরদের বিশ্বকর্মা ময়দানবের পুত্র বল এবং বিভিন্ন মায়াবী অসুররা থাকে। অতলের পর হচ্ছে বিতল। এখানে ভগবান শিবের হটকেশ্বর রূপ ও বিভিন্ন ভূত প্রেত থাকে। এরপর হচ্ছে সুতল। সুতলে বাস করে দৈত্যরাজ বলি। সুতলের পরে রয়েছে তলাতল, যেখানে অসুরদের বিশ্বকর্মা ময়দানব থাকে। এরপর হচ্ছে মহাতল। এখানে বিভিন্ন নাগ প্রজাতি বাস করে, যেমন তক্ষক, কালিয়া ইত্যাদি। মহাতলের পর হচ্ছে রসাতল এবং রসাতলে পনি ও বিভিন্ন দৈত্যরা বসবাস করে। এবং সবশেষে রয়েছে পাতাল বা নাগলোক, যেখানে বাসুকি ও অন্যান্য বিষধর নাগ প্রজাতি বাস করে। এই 7টি অধোলোকে থাকা নাগ এবং অসুরদের আয়ু কয়েক হাজার বছর পর্যন্ত হয়ে থাকে। পৃথিবী বা ভূলোক হচ্ছে একমাত্র কর্মভূমি এবং অন্য সব লোকগুলো হচ্ছে ভোগভূমি, অর্থাৎ আপনি কেবল পৃথিবীতেই নতুন কর্ম করতে পারবেন এবং অন্য লোকগুলোতে আপনি আপনার আগের পুণ্য বা পাপের ফল ভোগ করতে যাবেন মাত্র। আর বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা ও সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৃথিবী এবং এর স্তরে স্তরে থাকা লোকগুলো শেষনাগ এর ফনার ওপর টেকে আছে। ভগবান শ্রীবিষ্ণু যখন ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় থাকেন, তখন এই শেষনাগই মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করেন।